সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আলোচনা করব তেলাপিয়ার হরমোন ব্যবহার সম্পর্কে। কেউ ব্যবহার করে 10 দিন, কেউ ব্যবহার করে 14 দিন, কেউ আবার ব্যবহার করে 18 দিন, আবার কেউ ব্যবহার পুরো কমপ্লিট 28 দিন হরমোন কমপ্লিট করে। আপনারা কোনো হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করতেছেন বা আপনারা অনেকেই জানেন না, আসলে এই জিনিসগুলি যাচাই বাছাই করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে হয়। এখানে আপনাকে বলে দিবে যে 4 মাসের ভিতরে কোনো বাচ্চা দিবে না বা 10 মাসের ভিতরে কোনো বাচ্চা দিবে না, 4 মাসের ভিতরে মাছ আপনি বিক্রি করতে পারবেন। এ ধরনের কোনো কিছু উদাহরণ দিবে। আপনার 10 দিন যদি হরমোন ব্যবহার করা থাকে তাহলে অল্প সময়ের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। 10 দিন যদি ব্যবহার করা থাকে, 14 দিন ব্যবহার করা একটু দেরি করে দিবে। 18 দিন যদি থাকে একটু দেরি করে দিবে বাচ্চা। আর যদি 28 দিন কমপ্লিট করা থাকে তাহলে 12 মাসের ভিতরে কোনো বাচ্চা দিবে না। 12 মাসের ভিতরে কোনো বাচ্চা দিবে না মাছে। 12, 13, 14 মাসের ভিতরে কোনো বাচ্চা দিবে না। এই জিনিসগুলো সংগ্রহ করার আগে আসলে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করতে হবে। আপনারা চাষি ভাইরা যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করুন না কেন, এগুলি যাচাই বাছাই করে, দরকার পড়ে সরাসরি হ্যাচারি ভিজিট করে 2-4টা হ্যাচারি ঘুরে তারপরে কোন হ্যাচারির মাছ ভালো বা 28 দিন হরমোন করা কোন হ্যাচারির মাছ কমপ্লিট করা আছে এই বিষয়ে যাচাই বাছাই করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো বিক্রি করে থাকি।